হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। সেটা হলো স্প্রাউটস কাবাব। আমরা সবাই জানি স্প্রাউটস আমাদের শরীরের জন্য কতটা উপকারী। এটা আমাদের হার্ট ভালো রাখতে, চোখ ভালো রাখতে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে এবং সবথেকে যেটা দরকারি সেটা হলো ওয়েট লস করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আমরা প্রত্যেকেই এখন প্রায় সকালে স্প্রাউটস খেয়ে থাকি, কিন্তু রোজ রোজ একই রকমভাবে স্প্রাউটস খেতে কারই বা ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের ভাবলাম একটু অন্যরকমভাবে কিছু বানিয়ে দেখাই। এই স্প্রাউটস কাবাবটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, আর এটা ভীষণ হেলদিভাবেই বানানো যায়। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই স্প্রাউটস কাবাবটা বানানোর জন্য। স্প্রাউটস কাবাব বানানোর জন্য প্রথমে এখানে আমাদের লাগছে 2 কাপ মতো স্প্রাউটস। এখানে আমি সবুজ মুগ আর ছোলার স্প্রাউটস নিয়েছি। লাগছে 1 বাটির একটু কম মটরশুঁটি। এখানে রয়েছে 1.5 টেবিল চামচ মতো বেসন। রয়েছে চা চামচের 1/2 চামচ গোটা জিরে, চা চামচের 1 চামচ কালো জিরে, সামান্য একটু রয়েছে ভাজা চিনেবাদাম। এটা কিন্তু তেলে ভাজা নয়, ড্রাই রোস্ট করা। আর লাগছে চা চামচের 1/2 চামচ লবণ। একটা বড় মাপের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রাখা রয়েছে। সাথে লাগছে 2টো কাঁচা লঙ্কা, 8 কোয়া রসুন, আর রয়েছে কিছুটা ফ্রেশ পুদিনা পাতা, আর লাগছে রিফাইন্ড অয়েল। প্রথমে আমরা সব উপকরণগুলোকে পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা বড় মিক্সিং জার। মিক্সিং জারে প্রথমে দিয়ে দেব স্প্রাউটসগুলো। দিয়ে দেব মটরশুঁটি, বাদাম, কাঁচা লঙ্কা, রসুন, পুদিনা পাতা, গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলোকে এভাবেই পেস্ট করে নেব। তো চলো এবার এটাকে পেস্ট বানিয়ে তারপর ফিরে আসছি। সমস্ত উপকরণগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে বাটতে গিয়ে আমি দেখলাম যে সামান্য কিছুটা জল দিতে হলো, না হলে ঠিকঠাক হচ্ছিল না। তো এই যে বাটিটা দেখছো, এই বাটির 2 বাটি মতো আমি জল দিয়েছিলাম। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আমি তোমাদের টেক্সচারটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এরকম কিন্তু টেক্সচারটা হবে। খুব বেশি পাতলা করে ফেললে এটা আবার ঠিকঠাক হবে না। এবার এই মিশ্রণটার মধ্যে আমরা অ্যাড করে দেব লবণ, বেসন, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণগুলো এবার খুব ভালো করে একসাথে মেখে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কাবাবগুলো ফ্রাই করে নেব। কাবাবগুলো ফ্রাই করার জন্য একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। চা চামচের ঠিক 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার উপর থেকে কালো জিরে ছড়িয়ে দেব এভাবে। এবার মিশ্রণ থেকে কিছুটা করে পোরশন নিয়ে এভাবে কাবাবের আকারে তৈরি করে নেব। কাবাবের ওপর থেকে কিছুটা করে কালো জিরে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নেব। কাবাবগুলো আমাদের রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে।
আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমি প্রথমে ওই যে 2 চামচ তেল দিয়েছিলাম, তারপর কিন্তু আর কোনো রকম কোনো তেল অ্যাড করিনি। তো চলো এবার কাবাবগুলো তুলে রাখা যাক। বাকি কাবাবগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই হেলদি এবং টেস্টি স্প্রাউটস কাবাব রেসিপি। তোমরা এটা এমনিও কাবাব হিসেবে খেতে পারো, আবারও রুটির মধ্যে এটা ভরে র্যাপের মতো করেও খেতে পারো। দুভাবে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। নেক্সট এরকম হেলদি আর কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমি চেষ্টা করব তোমাদের সেগুলো বানিয়ে দেখানোর। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।